আসসালামু আলাইকুম। এইচএসসি ২৫ ব্যাচের রেজাল্টের পরে একটা মেসেজ আমি সবচেয়ে বেশি দিতে চাচ্ছিলাম যে, তোমাদের রেজাল্ট যার যেমনই হোক না কেন, যদি ন্যূনতম এটলিস্ট জিপিএ থাকে, কারণ হলো যে যেহেতু ভাইয়ারা ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কাজ করে থাকে, ঢাবি, রাবি, জাবি, চবি, কুচ্চ, কৃষি এগুলো নিয়ে ভাইয়াদের অ্যাডমিশন জানিয়ে ৪ বছর ধরে ভাইয়ারা পড়াচ্ছি। তো ওই জায়গা থেকে আমাদের সবসময় অ্যালার্টের জায়গা থাকে যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেন নিজেরা মোটিভেটেড থাকে এবং পাশাপাশি সে যাতে একটা ভালো ভার্সিটিতে চান্স এনশিওর করতে পারে। এখন এই বছরে যেটা হয়েছে কি একটু ভিন্ন হয়ে গেছে। কেন ভিন্ন হয়ে গেছে? রেজাল্টে একটা বড় পার্থক্য হয়ে গেছে। সার্কুলারে কি আসবে কেউই বলতে পারতেছে না। এইজন্য একটা বড় একটা দোটানা থাকে। এইজন্য অনেক শিক্ষার্থীরা এখনো প্রস্তুতি কোনোভাবে কন্টিনিউ করতেছে না। এটা আমি স্টুডেন্টদের ফোন কল মেসেজ শুনেই বুঝতে পারতেছি। এই জায়গা থেকে আমার বারবার অ্যালার্ট করার কিছু জায়গা আছে। যাদের জিপিএ 3 এর উপর আছে তারা যদি এখনো ভার্সিটি প্রস্তুতি শুরু না করে থাকো ভাইয়া, তারা যদি এখনো ভার্সিটি প্রস্তুতি না শুরু করে থাকো, তোমরা সবচেয়ে বড় বেশি তোমরাই ধরা খাবে। কেন জানো? কারণ তোমাদেরকে আমি এতবার বলতেছি ভাইয়া এইচএসসির এই বছরের জিপিএ মানটা অনেক কম, যেটা হয়তোবা অন্যান্য বছরের তুলনায় অনেক কম। অন্যান্য বছরে যে জিপিএ 3.5 চাইতো, এবার যদি 3.5 চাই তাহলে অর্ধেক স্টুডেন্ট তারা পাবে না ভর্তি পরীক্ষায়। তাহলে অবশ্যই তারা জিপিএ মার্কটা কমাবে, কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তো কমাবে এইটা আমি নিশ্চয়তা তো দিতে পারবো না, তাই না? কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কমাবে। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো কমাবে, বিশ্ববিদ্যালয় জানে যে এবছর রেজাল্টে কত পরিবর্তন, ওনারা কি জানে না? তোমার কাছে মনে হয় ওনারা কি এতই ওনারা তো অবুঝ না? ওনারা সবই জানে, সবই ওনারা বুঝে। একটা কমিটি তৈরি করে অনেক শিক্ষক থাকে, এক জায়গায় বসে একটা ডিসিশন নেয়। এইখানের মধ্যে যদি কোনো বিশ্ববিদ্যালয় চায় যে না আমাদের বেশি স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার দরকার নেই, আমরা অল্প শিক্ষার্থী নিয়ে পরীক্ষা দেওয়া, আমাদের এখান থেকে আমাদের কোনো টাকা ইনকাম করে, এইরকম চিন্তা ভাবনা খুবই কম মানুষের আছে, খুবই কম বিশ্ববিদ্যালয়ের আছে। এরকম হলে হতে পারে যে তোমার যে কৃষিগুচ্ছ সর্বোচ্চ এটা করতে পারে, আরো কয়েকটা জায়গায় সর্বোচ্চ এরকম দুই একটা জায়গায় করতে পারে। এর বেশি কোনো জায়গায় এরকম ধরনের কোনো কঠিন রিকোয়ারমেন্ট দিয়ে কোনো ধরনের এবার পরীক্ষার্থীদেরকে কোনো ধরনের হ্যারাসমেন্টে ফেলাবে না। তাহলে এই যে বা যারা 3 এর উপর আছে, তুমি দেখবা যে তোমার প্রথমত ধরলাম যে কোনো একটা সার্কুলার দিল, তুমি দেখলা যে ওইটাতে তুমি অ্যাপ্লাই করতে পারো না, তুমি তো আরো হতাশ হয়ে পড়বা। কিন্তু তুমি জানো ওইটা বাদে তুমি বাকি সবগুলো হয়তোবা তুমি সার্কুলারে তুমি হয়তোবা দেখবা যে তুমি অ্যালাউ হচ্ছ। এখন ওই যে যেই প্রথম পরীক্ষাতে তুমি অ্যালাউ হচ্ছ, ততদিন অবধি তুমি যদি অপেক্ষা করতে থাকো, তাহলে তুমি অ্যাডমিশনে কি প্রস্তুতি নেবে? এবার মাত্র তোমরাই পাচ্ছ 2 মাস ভাই, আজকে 20 তারিখ, সামনে 20 তারিখ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, মানে 2 মাসও নাই এখন। তো তোমরাই পাচ্ছ মাত্র 2 মাস। ওই 2 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট করা লাগবে, তোমার রিভিশন দেওয়া লাগবে, রিটেন আছে, এমসিকিউ আছে। ঢাবির পরে তুমি আবার এমন ভাইব না যে ঢাবির পরে আমি আবার রাবি যাবি চবির জন্য একদম শূন্য থেকে শুরু করব। ওই চিন্তা এখন আর নাই। এখনই যা শূন্য থেকে তোমাকে শুরু করা লাগবে, এখনই যা তোমাকে পড়তে হবে, এখনই যা কন্টিনিউ করতে হবে। যদি ওইটা কন্টিনিউ না করতে পারো, তাহলে তোমাকে আমি বলবো যে ভাইয়া তোমার দ্বারা জীবনে অ্যাডমিশনে তুমি শুধু ওই জিপিএ নিয়ে দৌড়াতে থাকবা, তুমি কখনো অ্যাডমিশনে ভালো করতে পারবে না। এটা তোমাকে আমি তোমাকে সাহস যোগানোর জন্য এই কথাগুলো বলতেছি। এইগুলা তোমাকে ডিমোটিভেটেড করার জন্য না ভাইয়া। তার জন্য তোমাকে এখন থেকে তোমাকে লেগে পড়তে হবে। তুমি যেখানে পরীক্ষা দিতে পারবা সেখানে যেন টপ করে, এটা তুমি এনশিওর করো ভাইয়া। তুমি ধরলাম তুমি 10টা জায়গায় পরীক্ষা দিতে পারছো, তুমি একটা তো চান্স পেলা না, তুমি পরীক্ষা দিতে পারছো 3টা জায়গায় তুমি টপ করছো, কোনটা বেটার বলো তো? তাহলে এইভাবে নিজেকে তৈরি করো, যেই কয়টা জায়গায় পরীক্ষা দিতে পারবা। জিপিএ ধরলাম আমার কয়টা জায়গায় 3.5 এর নিচে নামালো না, সমস্যা নাই, ওখানে আমি দিলাম না। আমার যেগুলো আছে আমি সেখানে দেই, সেখানে আমি ভালো করি। কেন আমরা কি চাইলে পারবো না? অবশ্যই পারবো, শুধু একদম ভালো মতো কন্টিনিউ করতে হবে। এখন একদম শূন্য থেকে কন্টিনিউ করো। তোমার টার্গেট হবে যে কে কি দিল, সার্কুলার দিলে দেখা যাবে, আমি আমার 100%টা দিব, যাতে আমার অ্যাডমিশন টেস্টে পরে এরকম মনে না হয় যে ইস রেজাল্টের পরে কেন শুরু করলাম না। এই আফসোসটা যেন না হয়, এই আফসোস যেন কোনোভাবে তোমার মধ্যে না আসে, কোনোভাবে নিজেকে যেন রিগ্রেট না ফিল করো হয়। তার জন্য তোমাকে কি করতে হবে? এখন থেকে শুরু করতে হবে। এখন থেকে কিভাবে শুরু করবা? তোমার টার্গেট হবে যে আমার হাতে কি কি বিশ্ববিদ্যালয় আছে। ঢাবি আছে, রাবি আছে, তোমার হাতে কি কি বিশ্ববিদ্যালয় আছে? ঢাবি, রাবি, ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, তারপরে কি আছে বলো তো ভাইয়া? জেএনইউ, জিএসটি এবং এগ্রি আছে। এবং সাস্টকেও তুমি যদি ভার্সিটির মধ্যে ফালাও, তাহলে ইঞ্জিনিয়ারিং তারপর ভার্সিটির মধ্যে ফালাই দিলে হয়ে যায়। এই যে এই বিশ্ববিদ্যালয়গুলো আছে, তার মানে কি তোমার ধরলাম সাস্টে পরীক্ষা দিতে পারলো না, ধরলাম তুমি এগ্রিতে পরীক্ষা দিতে পারলা না, ধরলাম তুমি জেইউডিতে পরীক্ষা দিতে পারলা না, বাকিগুলো কি করবা তুমি? তো তুমি ঢাকা ইউনিভার্সিটি তুমি দেখবে যে পরীক্ষার আগে তুমি কিছু পড়াই শেষ করতে পারলা না, তাহলে তুমি চান্স পাবে কিভাবে? নিজেকে এখন থেকে শুরু করো ভাইয়া। নিজেকে যাতে এমন অবস্থায় না হয় যে সার্কুলার দেওয়ার পরে আফসোস হয়, এইটা করবা না ভাইয়া। এইটা করা মানে তোমার নিজের পায়ে নিজে কুড়াল মারবা। অ্যাডমিশন টেস্ট এবার খুবই 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 অল্প সময়ের মধ্যে শেষ হতে যাচ্ছে। তাই যত দ্রুত পারো কন্টিনিউ করতে থাকো, নিজেকে লেগে দাও,
একদম 100% দিয়ে নিজের পরিশ্রম দিতে থাকো, এটা একটা মেইন জিনিস। এখন শূন্য থেকে ভাইয়া শুরু করার জন্য কি করতে হবে? দেখো শূন্য থেকে শুরু করার পরে আমার এই যে ভার্সিটি প্রস্তুতি শূন্য থেকে যখন তুমি শুরু করবা, তাহলে তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, যে তোমাকে এখন অল্প সময়ের মধ্যে, তুমি এখন গদ বাঁধা পড়াশোনা করলে তুমি জীবনও চান্স পাবে না, তোমার সিলেবাসে কমপ্লিট হবে না, তোমাকে অল্প সময়ের মধ্যে সবচেয়ে গুছানোভাবে পড়তে হবে, এটা একটা জিনিস। আর তোমাকে কি করতে হবে? কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, তোমাকে তোমার সব কিছু নোটগুলো সব গুছানো থাকতে হবে, তোমার হলো যে পরীক্ষার আগের রিভিশনগুলো সব কমপ্লিট করে একদম সাজানো থাকতে হবে, যাতে পরীক্ষার আগে, কারণ এই বছরের পরীক্ষাগুলো বুঝতেই পারতেছো যেই পরিমাণ কোলেপের উপর হবে, মানে একটার পর একটা ওভারল্যাপিং করবে। তার উপর আবার তোমার কি হবে বলো তো ভাইয়া? তোমাকে স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম দিতে হবে। তুমি সব প্রস্তুতি নিলে কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সামে দিচ্ছ না, তাহলে পরীক্ষা হলে গিয়ে তুমি দেখবা যে সবকিছু এলোমেলো হয়ে গেছে। এই সবগুলো সমাধান আমি একটা জায়গায় দিব, জাস্ট আমি আমাদের কোর্সের ছোট্ট একটা মার্কেটিং করব। এখানে দেখো ভার্সিটি ব্যাচ 2.0, এই ব্যাচটাতে আমরা একদম নতুনভাবে সাজিয়ে নতুন টিচার প্যানেল দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা এটা রুটিন সব কিছু আগে পেয়ে গেছিলাম। এবং এই ব্যাচটার মধ্যে আমরা গতকাল থেকে জানি শুরু হয়েছে, রসায়নের মধ্যে তোমাদের নাইমুর ভাইয়া ক্লাস নিছে, আজকে ম্যাথান আমার ক্লাস, কালকে তোমাদের রাকিব ভাইয়ার ক্লাস, পরশুদিন আমাদের ফিজিক্সের জন্য আমি এটাও বলে দিয়েছিলাম যে আমাদের একজন এডটেকের একজন বড় ভাইয়াকে আমরা নিয়ে আসতেছি। কেন নিয়ে আসতেছি? তোমরা যাতে ফিজিক্সও একটা ভালো একটা প্রস্তুতি কমপ্লিট করতে পারে, এডটেকে সবার পছন্দের একজন ভাইয়া। তার মানে কি, তিনি না আসা পর্যন্ত আমি ফিজিক্সের দায়িত্বে থাকতেছি, উনি আসলে আমি ফিজিক্সটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। ওনার সাথে আমাদের কথা চলমান আছে, অনেক কিছু প্রজেক্টের কাজ চলতেছে, যার কারণে এখনো মানে মানে কথা চলমান আছে। এবার দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো আমরা একদম শূন্য থেকে, গতকাল ক্লাস হয়েছে, যারা কেমিস্ট্রি ক্লাস করছে ওরা ভালো জানে যে কোন লেভেলে ক্লাস করছে। ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো সব লাইভ ক্লাস হবে, আর এগুলো রেকর্ড করে, রেকর্ডের ভার্সনগুলো সব কিছু থাকবে ওয়েবসাইটে থাকবে। কমপ্লিট ক্লাস নোট, আমাদের কমপ্লিট ক্লাস নোটটা এতটাই আমরা গুছানোভাবে দিচ্ছি যাতে তোমার পরীক্ষার আগে শুধু এটা তুমি রিভিশন দিতে পারো, এরকম ছোট্ট একটা মোটা মধ্যে করে তুমি রিভিশন দিয়ে দিতে পারো, একসাথে সব গুছানো থাকবে, শুধু সম্পূর্ণ হাতে লেখা ক্লাস নোট। এগুলাই তোমাকে সব ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট সব প্রশ্ন এক জায়গায় করে সাজানো থাকবে। এবং পাশাপাশি তুমি কি করবা, ক্লাসের মধ্যে আলাদা করে নোট করা লাগতেছে না, মনোযোগ দিয়ে পড়তে পারবা। তারপর যে অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম হবে, এগুলো ওয়েবসাইটে নেওয়া হবে, সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন নেওয়া হবে, হাতে ক্যালকুলেশন ক্লাস হবে, যেহেতু ক্যালকুলেটর নাই এখানে হাতে ক্যালকুলেশন ক্লাস হবে। আমাদের টার্গেট হলো ডিসেম্বরের 7 তারিখের মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করা, তারপর আমরা রিভিশন দেওয়ানো, ফাইনাল এক্সাম গুলা কন্টিনিউ করা, ফাইনাল মডেল টেস্টগুলা, তারপরে আমরা যেন ঢাবির পরে রাবি জাবি চবি গুচ্ছ এগুলো আগে আবার পড়া কমপ্লিট করাতে পারি। এই এক কোর্স দিয়ে সবকিছু আমরা কমপ্লিট করাবো। এখানে সবচেয়ে অল্প মূল্যে আমরা কোর্স ফিটা ধরছি। এখনো যারা ভর্তি হতে চাও, অফারে ভর্তি হতে চাইলে এই যে 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও, জাস্ট 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলে বাকি বিস্তারিত সব কিছু ওখান থেকে তোমাকে বলে দিবে। একটা বেস্ট জার্নি হবে, এটা তোমাকে কথা দিচ্ছি। ওকে ওকে অ্যাডমিশনে তাই এটাই বলবো যে শুরু করে দাও ভাইয়া, থামবা না, নিজের সবটুকু দিয়ে লেগে পড়ো, কোনোভাবেই থামা যাবে না। যখনই তুমি থামবা, যখনই তোমার এরকম মনে হবে যে না আমি তো এখানে পরীক্ষা দিতে পারি কিন্তু আমার সময় এখন নাই, প্রস্তুতি নাও, আফসোস, এর চেয়ে বড় আফসোস কিচ্ছু হবে না অ্যাডমিশন জার্নিতে। সবার জন্য শুভকামনা রইল, কারণ সামনের বছর কিন্তু এইচএসসি 26-এর আরও কঠিন এক্সাম হবে, তাই বুঝতেই পারতেছো। তো এইটা নিয়ে এখানে ফোকাস দাও, অ্যাডমিশনে ভালো করার চেষ্টা করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করতে ভুলবা না, যারা ভর্তি হবা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও।